এইটার আছে আমরা যখন আমাদের যে মডেলটাউনের জায়গাটা ভরছি তখন এই বড়টা পাইছিলাম সব জায়গায় বলে আমি অনেক ক্ষেত্রে দেখছি যে যেটা বললাম আমাদের কয়েকজনটা দেখলাম একটা সালমান তারা যেরকম মজার করে খাবে একটা ভিডিও দেখছিল সাপ মাইরা তারপরে খাবার কিসে সাপের মাংস সাপ খাইছে কি আপনাদের ট্রেনিং এ হচ্ছে কিসের ট্রেনিং কমান্ডোতে কিসের ট্রেনিং আচ্ছা জঙ্গি ট্রেনিং আচ্ছা দেখো হ্যাঁ আমাদের ওয়েবসাইটে নতুন আছে, এটা অনেক আগে থেকেই আছে। প্রতিদিন তা আসবে, এখনো ইয়ে হয় না। হ্যাঁ এরকম স্টিকার আরো লাগলে জানাও, সরকার থেকে দেওয়া হয়। এটা হ্যাঁ আছে, জাস্ট আগে একটু আগে একটু অর্ডার দিতে হবে। এগুলো রান্না করতে না পারলে কোনো রকমই হবে না, রান্না করতে যদি পারো তাহলে ওকে। আচ্ছা আজকে আমরা এটা নিয়ে করি, ঠিক আছে? লাগছে এভাবে নরমাল মাংস নিলে হাঁটি দিবে না? 250 গ্রাম, 250 গ্রাম মাংস মানে 250 গ্রাম হাড় দিবেই দিবে, যার থেকেই নাও। যদি 250 গ্রাম হাড় না দেয় তাহলে তেল দিবে 200 গ্রাম। ওইটা শুধুমাত্র ওই স্পেশাল অফার, এই জন্য। একশো পয়েন্টও পাবা, কত পয়েন্ট পাবা লেখা দিছে 1.5 পয়েন্ট। আমরা তো ওয়েবসাইটে বিক্রি করি না, এটা জাস্ট থাকার জন্য থাকা, যে আমরা ডিজিটাল, আমরা আছি মার্কেটে, এই জন্য দেওয়া। আরে এটা তো অনেকজন আছে না, কেমনি হিসাব করবা? তোমারটা কম হইতে পারে, বেশি হইতে পারে। বের করো দেখি তুমি। এটা হচ্ছে 1.5 নাকি 75 হচ্ছে এখানে আছে, 75 হচ্ছে আপনার 25%। 75 আসলে 2 টাকা আর ওদিকে গেলে তারপরে 3 টাকা। যেটা বললা না, এর আগে তো আরো ধাপ আছে, যেমন সবাই তো আর 1.5 দিবে না। 5% এর কত ধরছো? এখানে 20 টাকার উপরে প্রফিট আছে কোম্পানির। আচ্ছা আমরা কাজে চলে যাই আবার, ঠিক আছে? তুমি এটা নাড়াও না, এটা আমার চোখে আসে, বিরক্ত লাগে। আচ্ছা এডিট করবো, ঠিক আছে? এই যে জিনিসগুলো আমি দেখাছিলাম এগুলো কি প্র্যাকটিস করা হয়েছে না? এগুলো বাইরে গিয়ে সব প্র্যাকটিস তো। অ্যাডসেটে যাবো কোথা থেকে? এখানে অ্যাডসেটে যাবো কোথা থেকে? এখানে এটা আচ্ছা হ্যাঁ, কোথায় ক্লোজ বাটন? এই যে এটা, এই যে এখানে কি বলছে, এই যে যে ইস্যুগুলো দেখায় এগুলো এখানে সলভ করে তারপর যেতে হবে। যে রেড, যেই দাঁড়া ওয়েট করো, রেড যে ইস্যুগুলো আসে না
রেড ইস্যু মানে হচ্ছে ইস্যু সলভ না করলে ক্যাম্পেইন লঞ্চ করা যাবে না। ইউরো যেগুলো আসে এগুলো ইগনোর করা যায়। বুঝতে পারছি? এখানে কি বলছে? এখানে লেখা আছে, তুমি বলবা। এখানে তুমি বলবা, বলো। হ্যাঁ, এটা মানেটা কি? এরকম কোনো কিছু আসলে পড়ে যেতে হবে। তুমি বলো কালাম, এখানে কি লেখা? আচ্ছা, তুমি বলো তো। তুমি বুঝছো? তুমি বুঝছো? বুঝো নাই? তুমি বলো কি বুঝছো, বলো। বলো কি বুঝলা, বলো। তুমি বলো তো। বুঝছো? বলো, আবার বলো। তুমি বলো কি বলছো এখানে। আমি বলছিলাম এই ইংলিশ ওয়ার্ড গুলা প্রত্যেকটা অর্থ মুখস্থ করতে বলছিলাম না? হ্যাঁ, করছো? করতেছো? লাস্টে তুমি বললা যে তোমার এই সমস্যা আসছিল, তুমি ওই জায়গায় দেখছিলা যে কি সমস্যা আসছিল, কি আসছে? হ্যাঁ, করছিলা? করছিলা? এখানে ট্রাই করছো? বাসায় ট্রাই করো নাই? বাসায় ঠিক ছিল? কালকে প্র্যাকটিস করছো বাসায়? পরশু দিন? কেন করো নাই? কিওয়ার্ড দিয়ে কি করো? পরশু দিন ক্লাস করাইলো কে তোমাদের? পরশু দিন ক্লাস করাইছি? তাহলে কেন প্র্যাকটিস করো না কেন? কালাম প্র্যাকটিস করছো? পরশু দিন করছো? তুমি করছো পরশু দিন? হ্যাঁ, কেন করো নাই? সারাদিনে এক সময় বিদ্যুৎ ছিল না? বিদ্যুৎ ছিল না এই অজুহাত দাও কেন? তোমার ল্যাপটপ আছে, তুমি এই অজুহাত দাও কেন? পরশু তো ভিডিও দেওয়া হয় না, ভিডিওর অজুহাত আসলো কিভাবে? তোমাকে না বলছিলাম ভিডিওটা দিয়ে দিও। তুমিও প্র্যাকটিস করো নাই, তাহলে আইসে গিয়ে লাভ হবে কি কষ্ট করে? তোমার অ্যাডভান্টেজ সবচেয়ে বেশি। প্রত্যেক দিন এই জায়গায় আসো না? কাজ শেষ করে চলে যাও, 1 ঘন্টা থাকা যায় না? বাসা কি একা? আর কেউ নাই? তো আমরা একটা জিনিস খেয়াল করছো, সবার কোনো না কোনো সমস্যা আছে না? দেখো হসপিটালে গেলে দেখবা হসপিটালে ভিড়ের শেষ নাই। হচ্ছে এত ভিড়, মনে হয় যে দুনিয়ার মানুষ সব এই জায়গায়। কিন্তু বাইরে কি মানুষ নাই? আছে না? কোনো কিছু থেমে আছে? কোনো কিছু তো থেমে আছে? কোনো কিছু থেমে নাই। এরকমই সব চলতে থাকবে, তুমি পিছিয়ে যাবা। বুঝছো? আচ্ছা দেখো এখানে কি বলছে আমি বলি, শোনো। ইউর
ক্যাম্পেইন, এই যে যে অ্যাসটা সেটা কি বলে জানো? এটার অর্থ কি জানো? এটার অর্থ কি জানো? না পুরাল না, এটার অর্থ কি জানো? এটার অর্থ হচ্ছে অফের মতো। অফের অর্থ কি? ও এক অফ, বা এর জন্য ব্যবহৃত হয়। এখানে যে অ্যাসটা আছে এখানে হচ্ছে ক্যাম্পেইন এর, বুঝতে পারছো? ইউর ক্যাম্পেইনস মানে তোমার ক্যাম্পেইনের এন্ড ডেট মাস্ট বি ইন দা ফিউচার, ভবিষ্যতের ডেট দিতে হবে সেটা বলছে। প্লিজ চুজ আ ডিফারেন্ট এন্ড ডেট, একটা ভিন্ন এন্ড ডেট সেট করো এন্ড ট্রাই अगेन। আচ্ছা এখন হ্যাঁ, এখন এখানে আইসা ডেট কোথায় তাকে খুঁজে বের করতে হবে। এখানে এই যে এন্ড ডেট, এই এন্ড ডেট পাস্ট হইছে, পাস্ট হয়ে গেছে, তাহলে এই এন্ড ডেট উঠায় দিয়া রাস্তা যদি আমি 30 দিন দেই তাহলে চলে যাবে, ঠিক আছে? আচ্ছা গেল এটা। এখন যদি আবার আমি স্টার্ট ডেট গিয়ে এন্ড ডেটের পরে দেই তাহলে কি হবে? 1 তারিখে যদি দেই হবে? হবে না, বুঝতে পারছি? আচ্ছা গেল এটা। এখন এখানে কি বলছে? এখানে আরেকটা ইস্যু দেখাচ্ছে, দিস স্টার্ট ডেট ইজ নট ইন দা, ভেরি গুড। এটা বলছে যে তোমার যে স্টার্ট ডেট ছিল এটা পাস্ট হয়ে গেছে, এবং এটা এই জায়গাতে ক্লিক করে রিসেট করা যায়। রিসেট হয়েছে? কথা বলা না, রিসেট হয়েছে কোথায়? ভেরি গুড। আসলাম নিচে, এগুলো দেখাইছিলাম লাস্ট ক্লাসে। ভেরি গুড। এবার হচ্ছে এক্সক্লুড দেখাইছিলাম। কাস্টম অডিয়েন্স এটা পরে দেখাবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এই এখানে দেখাইছিলাম না কিভাবে কিভাবে করবো, দেখাইছিলাম। আচ্ছা দেখাই। এই গরুর মাংস কারা কেনে? ছোট ছোট বাচ্চারা কেনে? কারা কেনে এটা? কারা কেনে? তাহলে তাদেরকে টার্গেট করতে হবে, ঠিক না? এখন আমি যদি কিনি যারা বিউটি প্রোডাক্টের আগ্রহী তাদেরকে টার্গেট করে তাহলে হবে? হবে না। এই জন্য স্ট্র্যাটেজি থাকতে হবে যে আমি কাদেরকে টার্গেট করব, কাদেরকে দেখাবো, এবং কাদেরকে দেখালে আমার প্রফিট হবে। হুম, আচ্ছা। এই প্রোডাক্টের জন্য এখন তাহলে আমরা চ্যাট জিপিটি দিয়ে একটা স্ট্র্যাটেজি বের করতে পারবো না? করছিলা না? বের করে বলো না। কপি, হ্যাঁ বুঝে নাই? জেমিনি, জেনারেটা, মেটা অ্যাডস স্ট্র্যাটেজি ফর দিস অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, জাস্ট দিয়ে দিলাম এটা। এগুলো দেওয়ার মানে কি জানো? এগুলো দেওয়ার মানে হচ্ছে যে ফেসবুক সিগন্যাল পায় যে এই প্রোডাক্টটা কাদের জন্য সেটা, বুঝতে পারছো? আচ্ছা দেখেন কি বলছে এটা। ফার্স্টে হচ্ছে যে ক্রিয়েটিভসটা কেমন হবে সেটার কথা বলতেছে, ঠিক না? এই দেখেন শর্ট একটা ভিডিও হবে 10 থেকে 15 সেকেন্ডের, হাই কোয়ালিটি ইমেজ হবে, বুঝতে পারছি? ইমেজ হলে হাই কোয়ালিটি, অথবা 10 থেকে 15 সেকেন্ডের একটা শর্টস হবে। আচ্ছা টেক্সট হবে কি? ফ্রেশ, পারমিট, নো ফ্রোজেন, হাইজেনিক কাট। না, ভিডিওর মধ্যে লেখা আছে না, ছোট ছোট টেক্সট আছে না ওগুলো। হ্যাঁ, মানে তোমার ওই ক্রিয়েটিভ আইডিয়াটা কি হবে সেটাও বলে দিতেছে। আর যারা অ্যাড রান করে এরা সবসময় এগুলো সাজেস্ট করে ওইটা। আবার এটার জন্য আলাদা রোল আছে, এটাকে বলে ক্রিয়েটিভ স্ট্র্যাটেজিস্ট। ক্রিয়েটিভ স্ট্র্যাটেজি যারা, এদের কাজ হচ্ছে শুধুমাত্র ক্যাম্পেইন গুলো কেমন হবে, মানে মানুষ যেটা দেখবে ভিজুয়াল, ভিজুয়াল মানে কি দৃশ্যমান, ওইটা কিরকম হবে ওইটা। একটা ইন্টারেস্টিং ঘটনা বলি, দেখো আমাদের গরুর ফার্মে একটা লোক কাজ করতে আসছিল, ওই যে মুলাদির ওদিক থেকে, ছোট একটা ছেলে, তোমাদের মতোই বয়স। ওই ছেলেটা নিজের নাম বাংলা লিখতে পারে না, বুঝছো? কিন্তু পারেই না কিছু, ও এবিসি সবগুলো বলতে পারবে না, নিজের নাম লিখতে পারে না, বাংলা পড়তেও পারে না।
আর ওই ছেলে স্মার্টফোন চালায়, সেটাও আবার ঠিক এই ফোনটাই, এই মডেলটাই। তো তারপর আমি জিজ্ঞেস করলাম যে চালাও কিভাবে এটা। পরে আমার গিয়ে দেখাচ্ছে কি জানো, ইউটিউবে ভয়েস দেওয়ার অপশন আছে দেখছো, ওই ভয়েস দিয়ে সবকিছু বের করে। এখন তোমাদের মতো হলে কি করতো, যে আমাকে দিয়ে এটা হচ্ছে না, আর এটা আমার দিয়ে হবে না, এই অজুহাত ওই অজুহাত দিয়ে করতো না, করতো না। সহজ কোনো কিছুই না। এই যে যারা খেলোয়াড় না, আমাদের মনে হয় না যারা কি শান্তি নিজের ইচ্ছা অনুযায়ী খেলতেছে, টাকা কামাইতেছে, এটা শুধুমাত্র টিভিতে দেখা যায়। বাস্তবে কি জানো, সকালবেলা 5 কিলোমিটার দৌড়াইতে হয়, দৌড়াইবা, বিকাল বেলা 5 কিলোমিটার দৌড়াইতে হয়, তারপর জিম করতে হয়, এগুলোই কাজ না? এগুলো কিন্তু মজার কাজ না কোনোটাই, বুঝছো? মোটামুটি 5 কিলোমিটার দৌড়ানো করে আমাদের এখান থেকে, মানে আমাদের বাসায় দুইবার যাওয়া আসা, পরে আরেকবার, মানে এখান থেকে আমাদের বাসা হচ্ছে 1 কিলো। দেখো 2 মিনিট দৌড়ানোর পরে আর ভালো লাগবে না। আচ্ছা তাহলে এখান থেকে আমরা জাস্ট ডিটেল টার্গেটিং গুলো নিচ্ছি, কি কি নেব? এই যে ডিটেল টার্গেটিং দিচ্ছে, মিট লাভার, কুকিং, বারবিকিউ, রেস্টুরেন্ট, এই এই ধরনের মাংস তো বাসায় রান্না করতে নেয় না মানুষ, ঠিক না? এগুলো যারা কোনো অনুষ্ঠান টনুষ্ঠান করে তারা নেয়, ঠিক না? এই জন্যই বলছে কাদের, রেস্টুরেন্ট, ফুড, ফুড ডেলিভারি, অনলাইন শপিং, গ্রোসারি, হাউস ওয়াইফ, এটা এটা দিচ্ছে সবার লাস্টে। আচ্ছা, এবং লাস্টে একটা বিহেভিয়ার দিচ্ছে। বিহেভিয়ার মানে কি? বিহেভিয়ার মানে কি? আচরণ। যাদের ফেসবুকে কেনাকাটার অভ্যাস আছে তাদেরকে দেখাইতে যদি চাই, তাহলে আমরা এঙ্গেজ সবার দিব। আমরা একটা একটা করে আসি। এই দেখেন আমি একসাথে অনেকগুলো কপি করি, কিভাবে করবো বলছিলাম না? হ্যাঁ, সবগুলো আলাদা আলাদা করতেছি, কেন করতেছি? হ্যাঁ, এখন এটা ফার্স্টেরটা কন্ট্রোল ভি দিলাম, ঠিক আছে? আসছে? আসে নাই, কেন আসে নাই এখানে? আচ্ছা এখানে কি লেখা? কাস্টম অডিয়েন্স। আমরা কাস্টম অডিয়েন্স আমরা যাব হচ্ছে এই যে ডিটেল টার্গেটিং আছে না, এখানে কাস্টম অডিয়েন্স মানে হচ্ছে আমি আগে ক্রিয়েট করে রাখছি ওগুলো, আর ডিটেল টার্গেটিং মানে হচ্ছে যে আমি কাদেরকে টার্গেট করবো নতুন করে সেটা দিয়ে দিলাম। আবার এখানে যেগুলো দিচ্ছে সবগুলো এখানে দেখা যাবে যে মাস্ট বি এরকম না, দেখা যাইতেও পারে নাও যেতে পারে, বুঝতে পারছি? দেখেন তো আসছে? আচ্ছা সরাসরি ওই ওয়ার্ডটা আসে না, কিন্তু বারবিকিউ পুরো বানানটা আসছে, ঠিক না? নিয়ে নিলাম। এখন ওরা আবার নিজেরা সাজেস্ট করবে, আমি যেটা দিছি না, গ্রিলিং, সেম না? তারপর আছে মিট, ড্রিঙ্কস। ফেসবুকে তো আমি বুঝাইতে পারতেছি যে আমার প্রোডাক্টটা কি, বুঝাইতে পারতেছি? তারপর আমি যেগুলো আনছি এক এক করে কপি করে সব দিয়ে দিব। বুঝি নাই? হ্যাঁ, হুম, হুম, সমস্যা হয় না, এগুলা অপ্রাসঙ্গিক কথাবার্তা, সমস্যা হয় না। যারা কাজ করে সবাই নিজেরটা দিয়ে ইউজ করে, কোনো সমস্যা হয় না। হুম, বাবা। তুমি তুমি যদি ওই যে ফেক আইডি বানায় না ওগুলো দিয়ে ইউজ করো, ফেসবুক জানতে পারবে না, কারণ ফেসবুকের কাছে তো আর নির্বাচন কমিশনের ডাটা নাই। রিয়েল যেন মনে হয় এরকম ভাবে করতে হবে।
এই কথা বাইরে লিক করো না। আচ্ছা দেখো, আমরা এখানে যেগুলো পাইলাম সেগুলো আমি এখানে দিলাম, ঠিক আছে। এরপরে আমরা এই ব্রাউজে ক্লিক করলে এখানে আরো বেশি পাবো, যেমন ডেমোগ্রাফিক আছে, ইন্টারেস্ট আছে, বিহেভিয়ার আছে। এগুলো অর্থ কি এগুলো জানে নিবা। আচ্ছা, তারপর আছে এডুকেশন, ফাইন্যান্সিয়াল, লাইফ ইভেন্টস, প্যারেন্টস, রিলেশনশিপ, ওয়ার্ক। এখন যদি কোনো এডুকেশনাল যদি কোনো কন্টেন্ট হয়, লাইক আমরা কোচিং সেন্টার করতে যাচ্ছি এরকম কিছু হয়, বা কোচিং সেন্টারে কোনো কোর্স আমরা প্রমোট করতে চাচ্ছি, তখন আমরা এডুকেশনে গিয়ে কাজের জন্য করতে যাচ্ছি সেগুলো আমরা সিলেক্ট করে দেবো। যদি স্কুল হয় স্কুল, যদি আন্ডার গ্রাজুয়েট হয় তাহলে আন্ডার গ্রাজুয়েট, যদি ফিল্ড অফ স্টাডি হয়, লাইক ফিল্ড অফ স্টাডির মধ্যে কি কি হইতে পারে, যে কোনো স্পেসিফিক ক্যাটাগরি হইতে পারে, যেমন ফিজিক্স হইতে পারে, নিউরো সায়েন্স হইতে পারে, ডক্টরি হইতে পারে, এরকম আরো অনেকগুলো সাব ক্যাটাগরি আছে না, ওগুলো যদি আমরা দিতে চাই তাহলে আমরা ওগুলো দেবো। আচ্ছা, তারপর আছে ফাইন্যান্সিয়াল সার্ভিস। ফাইন্যান্সিয়াল সার্ভিসের মধ্যে কি কি আছে, যেমন ক্রেডিট কার্ড আছে না, বলছিলাম না একটু আগে, একটু আগে না, আগের দিন বলছিলাম মনে হয়, ঠিক না? আচ্ছা, ধর তোমার কাছে টাকা নাই, তুমি কি এই স্টিক কিনতে পারবে? একটা স্টিকের দাম যদি 1500-1600 টাকা হয়, পারবা? পারবা না। এখন এই যে যদি মনে করো যে রিয়েল এস্টেট হয়, একটা হাউসের দাম ধর 20 লাখ 25 লাখ টাকা, তাহলে কি আমি কিনতে পারবো? কিনতে পারবো না। এই জন্য কি করতে হবে, যাদের হাউস হোল্ড ইনকাম টপ 10%, তাদেরকেই শুধুমাত্র টার্গেট করতে হবে। বুঝতে পারছে কিছু? কারণ সবারই দেখায় তো লাভ নাই, সবাই তো আমার কাস্টমার না। এই ধরো এই ঢাকুটা অঞ্চলের টপ 10% যাদের ইনকাম, বুঝে নেবে কথাটা। হ্যাঁ, টপ 10% যাদের ইনকাম তাদেরকে টার্গেট করতে যাচ্ছি, তাহলে আমি এটা জাস্ট টিক মার্ক দিয়ে দেবো। হুম। জিপ কোড মানে হচ্ছে যে আমি তাকে জিপ কোড দিব, আমি স্যার বুঝবো কিভাবে যে কোথায় হবে এটা। হ্যাঁ। হুম। হুম। বুঝতে পারছো? আচ্ছা, এরপর আছে অ্যাড ট্রান্সপারেন্সি। আচ্ছা, এখানে আরো অনেক কিছু ছিল, ঠিক না? কি কি ছিল? ডেমোগ্রাফিক। হ্যাঁ, সব সেম। আচ্ছা, এখানে আরেকটু দেখায় দিই। ফার্স্ট আছে ডেমোগ্রাফিকের মধ্যে লাইফ ইভেন্ট, প্যারেন্টস। প্যারেন্টস ধরো ডাইপার বিক্রি করবা, অবিবাহিত একটা ছেলে সামনে নিলায়, লাভ আছে? লাভ নাই। এই জন্য যারা নিউলি ম্যারিড না, নিউলি প্যারেন্টস হচ্ছে এরকম, ঠিক আছে। যেমন প্যারেন্টস আপ টু 12 মান্থ, সে যদি বুঝতে পারে যে কাদের বাচ্চা আছে কাদের বাচ্চা নেই, কারণ যাদের বাচ্চা আছে এরাই তো কম বাচ্চার কন্টেন্ট দেখে, ঠিক না? তুমি দেখো? দেখো না? তুমি দেখো? তুমি দেখো? সেটাই তো। প্যারেন্টস উইথ অ্যাডাল্ট চিলড্রেন, 18 থেকে 26 বছরের বাচ্চা আছে এরকম বাবা মা যারা আছে, শুধুমাত্র যদি তাদেরকে দেখাতে চাই তাহলে সিলেক্ট করে দেবো। প্যারেন্টস উইথ আর্লি স্কুল এজ চিলড্রেন, 0 থেকে 6। বুঝতে পারছো এই ব্যাপারটা? প্যারেন্টস উইথ, আচ্ছা, পাইলাম। এখন এগুলো এত ডিটেল থাকে কেন? কারণ টার্গেটেড অডিয়েন্স যদি আমরা বের না করতে পারি, দিন শেষে আমাদের খরচ বাড়বে। খরচ যদি বাড়ে, রেজাল্ট যদি না আসে, তাহলে ওই অ্যাডের কোনো মানে হয় না, এবং দিন শেষে বিজনেস ওনার একটা খারাপ কথা বলতেই পারে। বুঝতে পারছি? এখানেই মূল খেলা। যে পারে সে টিকে থাকে, যে পারে না সে হারায় যায়। হ্যাঁ, ওর যে এই যে লক্ষ কোটি ডলার দিয়ে ডাটা সেন্টার ম্যানেজ করতেছে, কেন করতেছে? ফাও ফাও আমরা একটা হাসি তামাশার একটা ভিডিও ছেড়ে দিই না, সেটা স্টোর করে রাখতেছে না দিনের পর দিন? কেন রাখতেছে? এটা ভ্যালুটা কি? ভ্যালু আছে তার কাছে কোনো? কি ভ্যালু আছে? আমি আমার আমি আমার একটা ভিডিও, ফালতু একটা ভিডিও আমি ইউটিউবে ছেড়ে রাখলাম, সে তো চিরজীবন এই ভিডিওটা রাখবে ইউটিউবে। আর ভিডিওর মধ্যে কিসের বিহেভিয়ার? ভিডিওর মধ্যে তো কোনো বিহেভিয়ার নাই। ভিডিওর মধ্যে কোনো বিহেভিয়ার আছে? বিহেভিয়ার আছে আমার অ্যাক্টিভিটিসে, যেমন আমি কবে কবে আপলোড করলাম, কাদেরকে লাইক দিলাম, কাদের কমেন্ট করলাম, আমার ভিডিও মানুষ কত পার্সেন্ট দেখতেছে, এটা হচ্ছে বিহেভিয়ার। আমি বলতেছি, আমি ধরো একটা ফালতু একটা ভিডিও আপলোড করলাম, কত মানুষ ফালতু ভিডিও আপলোড করে না? আমি কি বলতেছি তোমরা কোন দিক যেতেছো?
আমি বলতেছি যে আমি একটা ভিডিও, এটা ইউজফুল হোক সেটা পরের কথা, বা আমার কোনো ইচ্ছা হোক বা কোনো বিহেভিয়ার হোক এটা পরের কথা। আমি যে একটা ভিডিও আপলোড করতেছি এখন, এই ভিডিও ফেসবুকের কি কাজে লাগবে? কোনো কাজেই লাগবে না। এটা কেন স্টোর করতেছে দিনের পর দিন, বছরের পর বছর? জানো কি পরিমাণ কস্টলি এগুলো? দেখো, থিম বোঝো, থিম বোঝো, থিম বোঝো, শুধু রিপ্লাই দিও না। আচ্ছা, এই এগুলোর মধ্যে কি থাকে জানো? ডাটা, ডাটা কিসে থাকে? ডাটা থাকে খেতে, হার্ড ডিস্কে থাকে। এই এক একটা যে ফ্রিজের মতো রুম দেখা যায় না, এই একটা রুমের মধ্যে কয়েক হাজার টেরাবাইট ডাটা থাকে, বুঝছো? মানে স্টোরেজ থাকে। এখন এই একটা আমরা যদি হার্ড ডিস্ক কিনতে যাই 500 জিবি, কয় টাকা যেন লাগে? 3000 টাকা। আর 500 জিবি হার্ডওয়্যার যদি আমি বলি যে এসএসডি হবে, হ্যাঁ হ্যাঁ, আর বেশি হবে না? ওদের এগুলো সব এসএসডি, এসএসডি করা। হ্যাঁ, 1 টেরাবাইটও না। আচ্ছা, 1 টেরাবাইটও না, এরই এত দাম। তাইলে ওদের কি পরিমাণ এখানে স্পেন্ড হচ্ছে? আবার সেটা সবসময় অনলাইনে দিয়ে রাখতে হইতেছে। হ্যাঁ, এটা সম্পূর্ণ ক্লাউডে দিয়ে দেয়, বুঝতে পারছো? এখন এই ডাটা সেন্টারে হিট অনেক বেশি, এই জন্য কোনো একটা শহরে দিলে ওই শহরের তাপমাত্রা অনেক বেড়ে যাবে, ওই জন্য এগুলা ঠান্ডা অঞ্চলে দেয়। চ্যাট জিপিটি না, ওটা হচ্ছে তোমার, ওটা হচ্ছে বিটকয়েন মাইনার আছে না, মাইনার কোম্পানি, ওদেরটা। চ্যাট জিপিটি তো অত গরম হয় না। প্রচুর। পৃথিবীতে কি আসলে পানি বাড়ে কমে? আসলে কি পৃথিবীতে পানি বাড়ে বা কমে? ধরো সার্টেন পিরিয়ডের জন্য শর্ট টাইমে এটা শর্টেজ করতে পারে। ব্যাপারটা এরকম হয়, ধরো এই পাশে পানি নেই, ওই পাশে পানি অনেক বেশি। ধরো ব্যালেন্স ছিল, ওই পাশে পানি সব এই পাশ থেকে নিয়ে নিচ্ছে মাটির নিচ থেকে। আচ্ছা দেখো, আমরা আবার কাজে চলে যাই। এখন আমি ব্রাউজে গিয়ে আবার চলে গেলাম কোথায়? ডেমোগ্রাফিকে। ডেমোগ্রাফিক থেকে রিলেশনশিপে বলছিলাম না, আমি যদি একটা কাপড় রিং বিক্রি করতে চাই তাহলে আমি প্যারেন্টসদের টার্গেট করলে হবে? আর আমি যদি এগুলো সিলেক্ট না করি তাহলে সে সবাইকে দেখাবে, এবং সবাই তো আমার কাস্টমার না, কনজিউমার হবে না, ঠিক না? যত বেশি আমি এরকম ইরেলেভেন্ট মানুষকে দেখাবো, তত বেশি আমার অ্যাড কস্টলি হবে। যত কস্টলি হবে তত বকাঝকা দেবে ওরা। আচ্ছা, তারপর হচ্ছে ওয়ার্ক এমপ্লয়ার। ধরো গুগলের যত এমপ্লয়ার আছে তাদেরকে আমি টার্গেট করতে চাচ্ছি। মাইক্রোসফটের মতো এরকম আরো বিভিন্ন প্রতিষ্ঠান আছে না, যেমন বাংলাদেশে ওয়ালটনে চাকরি করে এরকম যত মানুষ আছে, আমি সবাইকে চাচ্ছি কোনো একটা অফার দিতে, অথবা কোনো একটা কিছু অফার করতে। তখন আমি এইভাবে কোম্পানি ধরে অথবা ইন্ডাস্ট্রি ধরে টার্গেট করতে পারি, বুঝতে পারছি? আচ্ছা, এইভাবে ইন্টারেস্ট বেস এবং বিহেভিয়ার বেস করা যায়। তোমরা নিজেরা দেখবা, সিলেক্ট করবা, বিভিন্ন প্রোডাক্ট বিভিন্নটার জন্য নিবা। আজকে কি বার? আজকে শনিবার। 1 2 3 4, এই 4 দিনে কি করবা? 4টা প্রোডাক্টের জন্য এগুলা করবা। প্রত্যেক দিন একটা এক একটার জন্য করবা। কথা মন দিয়ে শুনো। ডেমোগ্রাফিকের জন্য 2টা করবা। কয়টা? 2টা। সেটা হইতে পারে এডুকেশনাল কোনো কিছু, ফাইন্যান্সিয়াল কোনো কিছু, লাইফ ইভেন্ট, প্যারেন্টস, রিলেশনশিপ। এখান থেকে যে কোনো 2টা নিবা। তারপর হচ্ছে ইন্টারেস্ট, এটা একটা করবা, বিহেভিয়ার একটা করবা। টোটাল কয়টা? ও, 4টা।
চারটা করবা, করে স্ক্রিনশট দিবা। আচ্ছা, তারপর আছে অ্যাড ট্রান্সপারেন্সি। ট্রান্সপারেন্সি মানে কি? স্বচ্ছতা। এটা কি বলছে আমরা একটু পড়ি। ইনক্রিজ ট্রান্সপারেন্সি ফর ইউর অডিয়েন্স বাই প্রোভাইডিং দ্য ডিটেইলস অ্যাবাউট দ্য অ্যাডভার্টাইজার এন্ড দ্য their name, location and credential will be in Meta Ad Library. When the ad library are running or no longer can about ad transparency. এখানে দুইটা শব্দ আসছে, কি কি? মেটা অ্যাড লাইব্রেরি, আর আসছে কি? অ্যাড ট্রান্সপারেন্সি। মেটা অ্যাড লাইব্রেরি হচ্ছে এমন একটা জায়গা যেখানে মেটা যারা অ্যাড রান করতেছে সবার অ্যাড এখানে দেখা যাবে। বুঝতে পারছি? এবং এই অ্যাডটা কিভাবে ট্রান্সপারেন্ট হবে ওখানে সেটা নিয়ে এখানে রুলস দেওয়া আছে, আমরা চাইলে এটা দেখতে পারি। মেটা অ্যাড লাইব্রেরিতে যাওয়ার ওয়ে হচ্ছে মেটা অ্যাডস, দেখেছিলাম আমরা কখনো? অ্যাড লাইব্রেরি, এখানে গিয়ে যেটা করা যায়, আমাদের যারা কম্পিটিটর আছে ওদের অ্যাড গুলো আমরা এখানে দেখতে পাই। তাইলে আমরা যখন কারোর জন্য যখন অ্যাড রান করব, তার কম্পিটিটররা কি করতেছে এটা আমরা ফার্স্ট একটু অ্যানালাইসিস করে নেব। অ্যানালাইসিস এই জন্য করব যেন তার থেকে একটা বেটার কম্বিনেশন হয়। বুঝতে পারছি? সে যদি দেখে একটা ইমেজ দিয়ে অ্যাড দিচ্ছে, আমি ওই ইমেজ থেকে বেটার একটা ইমেজ করব। সে যদি একটা ভিডিও দিয়ে অ্যাড দেয়, আমি ওই ইমেজ থেকে মানে ওই ভিডিও থেকে বেটার শুট করব। ঠিক আছে? আমি ক্লায়েন্টকে ওইভাবে সাজেস্ট করব। ফার্স্টে এসে এখানে কান্ট্রি সিলেক্ট করবেন যে কোন দেশের কান্ট্রির জন্য, তারপর হচ্ছে অ্যাড ক্যাটাগরি, যদি স্পেশাল হয় তাহলে নিচের এগুলো, স্পেশাল না হলে অল অ্যাড। কিওয়ার্ড, ধরেন আমি চাচ্ছি যে যারা প্রোডাক্ট সেল করে এটাকে টার্গেট করতে, ধরেন এটার নাম কি দেয়া আছে? বিফ। বাংলাদেশে আমার মনে হয় না যে বিফ কেউ বিক্রি করে অনলাইনে, তারপর একটু দেখি যে কেউ অ্যাড রান করতেছে কিনা। আচ্ছা, আছে অনলাইনে অ্যাড ছাড়া মনে হয় না করবে, দেখি। আচ্ছা, এখানে যেটা হয় যে ইরিলেভেন্ট কিছু অ্যাড আসে, যেমন মনে করো যে এটা মনে ইরিলেভেন্ট না, যেমন চায়নার কিছু কোম্পানি আছে যারা হচ্ছে ফালতু অ্যাড রান করে, বিনা কারণে অ্যাড রান করে, এরকম আরো অনেক আছে। আচ্ছা, এই যে এখানে আসছে দেখা যায় একটা না, যেমন বিশেষ করে তোমার এই যে ইয়াগুলো থাকে না, ওই যে কি বলে রিসোর্ট গুলো থাকে না, ওরা বিভিন্ন অফার দেয় এরকম ফেসবুকে এসে। এই যে দেখা একটা দিছে, দেখছো গরুর মাংসের ভুনা আচার, আচার না, ঝুরা আচার, মাংসের ঝুরা আচার, এটা খাইতে কিরকম লাগে আমার কাছে না কোনো রকম মনে হয় না। এখানে অনেক বেশি এ চলে, ওখানে ফ্রিতে কেনা বেচা করা যায়। এরকমই মনে করো একটা হাট, যেখানে কেউ কেউ এসে প্রোডাক্ট গুলো রাখে, কেউ ফাইজলামি করে, কেউ সিরিয়াসলি করে। আচ্ছা, এই দেখো অনলাইনে বিক্রি করতেছে হালাল ভাবে জবাই করে দেশি গরু এবং মহিষের গোশত পাচ্ছেন ফাস্ট ফুডে। দেখছেন কি অবস্থা আছে? তাহলে আমরা এই যে দেখতেছি একটা ইমেজ, এই ইমেজ থেকে বেটার ইমেজ আমাদের করতে হবে। বুঝতে পারছি? তাইলে পাবলিক আমাদেরটা দেখবে। তাহলে এইভাবে কম্পিটিটর রিসার্চ করতে হবে। আচ্ছা, হ্যাঁ, তোমাদের কাজ না এটা, তোমরা জাস্ট বলবা যার অ্যাড তাকে এটা বানায় দেওয়ার জন্য, আর যদি সে না পারে তাহলে তোমরা জেমিনি দিয়ে তোমরাই বানায় ফেলাইবা। এখানে আর তেমন কোনো কিছু নাই, এখানে জাস্ট একটা আছে হচ্ছে প্লেসমেন্ট। প্লেসমেন্টটা কি? যেখানে একটা দেখাবে, সেটা কোথায় দেখাতে পারে? ইনস্টাগ্রাম, ফেসবুক, থ্রেডস এন্ড হোয়াটসঅ্যাপ হইতে পারে। বুঝতে পারছি? আচ্ছা, এখানে সব ইয়ে করা যায় যে আমরা কোথায় কোথায় দেখাবো, রাইট কলাম। হ্যাঁ হ্যাঁ, এই মার্কেট প্লেসটাই ওটা। আমরা যদি না না চাই ঘুরা দিতে পারি, যদি চাই দিতে পারি। রাইট সাইডে টপে এখানে একটা অ্যাড দেখা যায় না ফেসবুকে, যখন ল্যাপটপে আসি, ওইটা যদি না চাই তাহলে এটা বাদ দিয়ে দেবো। ঠিক আছে? অডিয়েন্স নেটওয়ার্ক, অডিয়েন্স নেটওয়ার্ক কি ফেসবুকের সাথে অনেক অঙ্গ সংগঠন আছে, যেমন গুগলের আছে না, ক্লিক বাজে অ্যাড আসে, দেখছো কখনো? ক্লিক বাজ দেখাই তোমাকে, যদি বিশ্বাস না করো পরে দেখো কয়টা অ্যাড আছে। যদি এরকম হয় যে আমি এখন আসছি, এখন একটাও আসলে, তাহলে কিরকম হবে? না, অঙ্গ সংগঠন এটা ফেসবুকের না, কিন্তু এটাতে অ্যাড আসে, সেটা দেখাবো।
আচ্ছা, এটা থাক, এটা লোড হোক। অ্যাডের লোড হতে একটু সময় লাগে। প্রথম আলো, এটাকে পিনাকি কি বলে জানো? থাক, বললো না। প্রণালীদের ট্যাঙ্কার এগুলি। ওই চারটা দেশ শেষ হলে আরো চারটা দেশ, ওই চারটা দেশ শেষ হলে আরো চারটা আসবে, কারণ এটা হিউম্যান আছে। তোমরা যখন এখানে কেউ ছিল না, এই রুম কি ফাঁকা ছিল? কি ছিল রুমে? জিন ছিল, কিছু ছিল, কি ছিল, বাতাস ছিল। তোমরা যখন রুমে ঢুকছো তখন বাতাস বের হয়ে গেছে না? হ্যাঁ, তুমি বোঝো না এই ব্যাপারটা। যেমন বেলুনের আমি এই পাশ দিয়ে গুঁতা দিলে বেলুন ওই পাশ দিয়ে বাইরে না, বোঝো নাই? কোনো জায়গা ফাঁকা নাই। এখন আমরা আসলে বাতাস বেরিয়েছে কেন জানো? কারণ বাতাস থেকে আমাদের ওয়েট কত বেশি না, এই জন্য। দেখবা তিমি মাছ গুড়া মাছ খায় আছে, গুড়া মাছ আবার তার থেকে গুড়া কিছু খায় আছে, এরকম না সিস্টেমটা? আচ্ছা দেখো, এই যে এই জায়গায় একটা অ্যাড আছে, এই জায়গায় একটা অ্যাড আছে, এটা কোথা থেকে আসছে? যে নিচে এই জায়গায় দেখো লেখা থাকে, কোথা থেকে আসছে? গুগল থেকে আসছে। এই যে দেখছো গুগল লেখা ওঠে, এটা কি বেড়ে গেছে? এটা আজকে আসবে না বলছে না, ওইটা এরকমই করে। বুঝলে না? আচ্ছা দেখো, আজকে বুঝে যাবে আশা করি। আজকে কাছ থেকে বলতেছি তো। এই এখানে যখন আমি মাউসটা ধরি তখন দেখো যে লেফট সাইডে নিচে গুগল অ্যাড সার্ভিস লেখা আসে, কিন্তু এটা তো গুগলের ওয়েবসাইট না। গুগলের ওয়েবসাইট এটা আসছে, এখানে ক্লিক করলে কি হবে? হ্যাঁ, বন্ধ করে দেবো, দিলাম বন্ধ করে। এটা কিন্তু শুধু আমার কাছে হবে, আর কারো কাছে হবে না। আচ্ছা, এরকম ফেসবুকের অনেক সাইট আছে যেগুলো থেকে অ্যাড রান করা যায়, যেগুলোতে। আচ্ছা, যদি আমি ওটা না চাই তাহলে এখান থেকে এগুলো বন্ধ করে দিতে পারি, ঠিক আছে? কিন্তু আমরা চাই ম্যাক্সিমাম রিচ, এই জন্য এগুলো সব অন থাকবে। ক্লিয়ার? আচ্ছা, তারপরে হচ্ছে এটা গেল, তারপর হচ্ছে কোনটা? এটা তো দেখছি না, অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট। এটা মানেটা হচ্ছে যে আমরা এবার গিয়ে সরাসরি কি করতে পারবো? ম্যানুয়াল প্লেসমেন্ট করতে পারবো, লাইক। হ্যাঁ, হ্যাঁ, এই যে দেখেন, মেসেঞ্জার আমি চাচ্ছি, সেই মেসেঞ্জার সিলেক্ট করেন, আমি সিলেক্ট করে দিলাম। বুঝতে পারছেন? তারপরে আরো যা যা আছে, আমি চাচ্ছি ফিডে আমি দেখাবো, স্টোরিতে দেখাবো না, বাস স্টোরি বাদ। ক্লিয়ার? এই যে এগুলো সব আমার একটা একটা করে বলা সম্ভব না, আপনারা নিজেরা নিজেরা সব দেখবেন আর বুঝবেন। আর লাইক এখানে এসে বসে থাকবেন, রিল্যাক্সে করবেন। ওই 1 ঘন্টা করবো তারপরে গিয়ে পালায় যাবো, এরকম না। করলে করার মতো, কারণ এটা টাকা দিবে করে। যদি না করেন, কোনো রকম করেন, তাহলে কিছুই দিবে না। আসবে না, চাইবেন, কিছুই পাবেন না। বুঝতে পারছেন? ব্যাপারটা বুঝতে হবে, লজিক বুঝতে হবে। নেক্সট, নেক্সটে দিলাম। এবার আমরা গেছি কোথায়? অ্যাড কপিতে। কোথায় গেছি? অ্যাড কপি। অ্যাড কপিতে কি থাকে? অ্যাড কপিতে থাকে হচ্ছে পাবলিক যেটা দেখতে পাবে সেটা। আচ্ছা, এখানে একটা সমস্যা আসছে, সেটা হচ্ছে কি বলছিল এখানে তো মেক go to your ad budget and schedule sector on your ad set and change the and in the future। ওই একই জিনিস আবার বলতেছে, ঠিক না? আবার যাই, দেখি আবার কি হয়েছে। এখানে বাজছে কয়টা? 5টা 2 বাজে। এখানে বাজছে কয়টা? 5টা 30। তাহলে কি হবে? হবে না, তার মানে 5 হয়ে গেছে। তাহলে আমি এটাকে 6 করে দিই, তাহলে হবে। বুঝতে পারছি ব্যাপারটা? এরকম বুঝতে হবে। এগুলা না, এটা কোনো সমস্যা না, এটা সমস্যা না। এই যে দেখো, আস্তে আস্তে বাড়বে না। এটা কি করছেন?
আচ্ছা আমরা ইয়ে করি আর নেক্সট আগাই, তারপর দেখি কি হয়েছে। আচ্ছা এখানে ফার্স্ট হচ্ছে কি, এখানে অ্যাডসেটের নামটা দিব। ধরো আমি একটা ইমেজ দিয়ে করবো, একটা ভিডিও দিয়ে একটা করবো। ইমেজ একটা দিলাম ফার্স্টে, তারপর ভিডিওটা দিব। নিচে আসবে, এখানে পেজ সিলেক্ট করা যায়। পেজ যদি এটা অন্যটা হয়ে থাকে তাহলে এখান থেকে ক্লিক করে আমি অন্য পেজ সিলেক্ট করে নেব। ঠিক আছে। আচ্ছা তারপর হচ্ছে ইনস্টাগ্রাম প্রোফাইল, আমরা যদি চাই ইনস্টাগ্রাম প্রোফাইলটা এখান থেকে কানেক্ট করে দিতে পারি। এখানে ক্লিক করব, এই যে আমি বলি না এখানে ক্লিক করব তারপর করব, তোমরা এভাবে ভুলে চলে যাবে না, তোমরা করবা। ঠিক আছে, এখানে ক্লিক করবা, তারপরে ইনস্টাগ্রাম লগইন করতে বলবে, সেটা করবা, তারপরে কানেক্ট করে চলে আসবা। তারপরে থ্রেডস প্রোফাইল যদি থেকে থাকে, না থাকলে নাই। তারপরে এখানে আছে অ্যাড সেটআপ ক্রিয়েট, কয়েকটা ভাবে করা যায়, একটা হচ্ছে ক্রিয়েট করা যায়, একটা হচ্ছে এক্সিস্টিং পোস্ট দিয়ে করা যায়। আমরা এক্সিস্টিং পোস্ট দিয়ে দেখবো আজকে। আস্তে আস্তে আসবো আমরা। সিলেক্ট পোস্ট, তোমরা যদি আমার আগে দৌড়াদৌড়ি করো তাহলে কিভাবে শিখাবো আমি? আচ্ছা সব দেখাবো আস্তে আস্তে। সিলেক্ট এন্ড অপটিমাইজ ইউর অ্যাড টেক্সট, সিলেক্ট দিব। আমাদের যত পেজে পোস্ট আছে সব পোস্টগুলো যেগুলো এলিজিবল সেখান থেকে, এখান থেকে সিলেক্ট করা যাবে। ধরো এটাই আছে গরু, ঠিক আছে। আর যদি এটা গরু না হয়ে থাকে, যখন রিয়েল কাজ করবো আমাদের পেজে গিয়ে এরকম একটা পোস্ট করে আসবো। তারপরে হ্যাঁ আগে পোস্ট করতে হবে, তারপরে আসতে হবে এখানে। ওইটাও দেখাবো। আচ্ছা দিলাম, এই যে এখানে টেক্সটটা আসছে, আসছে। এখানে আসছে কি, একটা বাটন আসছে, কি আসছে, সেন্ড মেসেজ বাটন আসছে। এখানে চাইলে আমরা চেঞ্জ করতে পারি, কি চেঞ্জ করতে পারি, এগুলো সব আমরা দিতে পারি। বুঝতে পারছি, বিজনেস এর সাথে রিলেটেড এরকম কিছু আমরা দেব, দেওয়ার পরে নিচে চলে আসবো। এগুলো করা লাগবে না, এখানে বলা আছে কি মেসেজ ডেস্টিনেশন। পাবলিক যদি তোমাকে মেসেজটা দেয়, মেসেজটা তোমাকে কোথায় কোথায় যাবে, কোথায় যাবে না। আর রিমুভ বাটন, যদি বাটন না দিতে চাও রিমুভ, ব্যাস। এখানে এতটুকু। এবার এখানে আছে, কেউ যদি ইনকোয়ারি করে, মানে কেউ যদি মেসেজ দেয়, সেই মেসেজ গুলো অটোমেটিক এখানে লেখা আছে। এখান থেকে আমরা ধরো এই যে এখানে এরকম ভাবে থাকবে, কেউ যখন এটাতে ক্লিক করবে তখন ওই মেসেজের অ্যান্সারটা অটোমেটিক যাবে, এবং ওই মেসেজের অ্যান্সারটা কি হবে এখানে তুমি লিখে দিবা। বুঝতে পারছো, এখানে লিখে দিবা। আর যদি এটা অপশনাল, না দিলে ম্যানুয়ালিও দিতে পারবা। আমি তো সর্বোচ্চ ট্রাই করি নাই। ট্রাই করে আমাকে বলবা, এটা তোমার দায়িত্ব, ঠিক আছে, যে সর্বোচ্চ কয়টা দেওয়া যায় এটা। আচ্ছা দিলাম। হ্যাঁ না, পাঁচটার বেশি মনে হয় দেওয়া যায় না, এই যে পাঁচটা বেশি পরে শেষ, ঠিক আছে। হ্যাঁ এখানে জায়গাই তো অল্প, ধরো এখানে তো অনেক বেশি জায়গা না। এখানে প্রত্যেকটা মেসেজ যদি পপ আপ হয়ে থাকে দেখতে তো সুন্দর লাগে না, ঠিক না। ধরো, ধরো ইন্টারেস্টিং একটা কথা বলি, ধরো টিপ দিলে মেয়েদের সুন্দর লাগে না, ইসলামে যদি জায়েজ নাই। একটা দিলে, একটা দিলে একটু মানানসই হয়, যদি কেউ যদি 10টা দেয়, কেউ যদি আরো বেশি দেয়, না। শোনো, তুমি যখন বিয়ে করবা, বিয়ে তো করে ফেলাইছো তুমি, তোমার কথা বলি, তুমি যখন বিয়ে করবা তখন খুঁজবো যে কম্পেয়ার করবা কার থেকে কে বেশি সুন্দরী। যখন আরো 5 বছর পরে বিয়ে হবে, তুমি তখন ওই সুন্দরীর পিছনে খুঁজবা না, তখন তুমি রিয়েল জগৎটা বুঝতে শিখবা। এই জন্য দেখবা সিনিয়র যারা ভালো চাকরি বাকরি করে, টিউনো, ম্যাজিস্ট্রেট, উকিল, জজ, এদের বয়সটা দেখবা সুন্দর হয় না। খেয়াল করছো? বুঝছো? আর ওই রিক্সা চালক, ভ্যান চালক, বাইক রাইডার, বাইক রাইডার, এরা পায় সুন্দর গুলো, কিভাবে পায় জানো? কারণ এরা তো ওই যে স্কুল বয়সে এদেরকে পটাইছে। ওই পটাতে পটাতে যেই পরিমাণ মেহনত করতে হয়েছে, এই আর ক্যারিয়ারে মেহনত করতে পারে নাই। এখন এখন করতেছে মেহনত ব্যালেন্স করে করে। বুঝতে পারছো? হ্যাঁ। সুন্দরের অনেকগুলা ব্যাখ্যা আছে।
বর্ষা মানে সুন্দর না, লম্বা মানে সুন্দর না, হাইট ভালো, হাইট খাটো, এগুলো মানে সুন্দর না। সৌন্দর্য দেখাই যায়। সুন্দরের অনেকগুলো ব্যাখ্যা আছে, এই কারণে পৃথিবী এত সুন্দর। যদি এরকম না হইতো তাহলে কিম জং উন যখন পৃথিবীতে থাকতো তখন অন্য কোনো ছেলে বিয়ে করতে পারতো না। বুঝতে পারছো? কারণ কিম জং উন তো পৃথিবীতে একজন না, আরো আছে না? হ্যাঁ, আরো আছে, আরো আছে। মানে বুঝে দিতেছি ওই রকম ক্যারেক্টারের লোক আরো আছে, যেমন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাইরের নাম দেখাই যায়। এটা একটা abstract জিনিস। আচ্ছা দেখো, আমরা যখন এরকম সেট করবো তখন আমাদের অ্যাড গুলো এরকম দেখাবে। এই জায়গার কাজটা হচ্ছে যে আমরা অ্যাডটা লঞ্চ করার পূর্বে ক্লায়েন্টকে এখানে প্রিভিউ পাঠাই। কিভাবে পাঠাই? এই এখানে ক্লিক করবো, আমরা এখানে ক্লিক করলে এই যে শেয়ারের লিংক, এখানে ক্লিক করবো, এটা অন করে দেবো। এটা অন করে দিয়ে কত দিনের জন্য সে যেন দেখতে পারে সেটা সিলেক্ট করবো, লাইক 30 days or 90 days। দেওয়ার পরে এই যে বাটনটা আছে এখানে ক্লিক করবো, এন্ড সে যদি একবার এই লিঙ্কে যায় তার ফিরে বারবার ওই অ্যাড আসতে থাকবে। বুঝতে পারছি? সে দেখতে পাবে যে অ্যাডটা কিরকম দেখা যাচ্ছে। বুঝতে পারছি? আচ্ছা, ভিডিও দেখে আবার দেখে নিও। আচ্ছা, তারপরে ওই লিঙ্কটা আমি দিয়ে দেবো ক্লায়েন্টকে, দেওয়ার পরে এই পাবলিশ। এখন যদি কোনো রিকমেন্ডেশন থাকে, এখন আমি গিয়ে আবার ওটা এডিট করতে পারবো। কাটার ব্যাপারটা দেখাচ্ছি না, এখানে এটা শেষ। আচ্ছা, ক্লোজ। পাবলিশ হবে কেন? এখানে ড্রাফট আকারে সেভ হয়েছে। কি আকারে? ড্রাফট আকারে। এখন আমি চাইলে এখানে এসে আবার দেখতে পারি এটা কিভাবে যেন দেখে। ঠিক না, না কার্ড না থাকলে তো ডান হবে না। আচ্ছা, তাহলে মোটামুটি আজকের ক্লাসে একটা ক্যাম্পেইন শেষ হইলো, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, ঠিক আছে? এখন এই ক্যাম্পেইনের ক্লাসটা এমন ভাবে করতে হবে পৃথিবীতে আর কোনোদিন যেন আমি না শুনি তোমাদের চারজন থেকে যে ক্যাম্পেইন কিভাবে লঞ্চ করে, কিভাবে পেজের অ্যাক্সেস দেয়, অ্যাড ম্যানেজারের অ্যাক্সেস দেয়, কিভাবে এটা সলভ করে সেটা।